the product of three integer number is 800. The ratio of the first and the second number is 2:5. If 6 is added to both the first and second numbers and third number remaining unchanged, the product become 3200. Find the original numbers. তাহলে এখানে বলেছে যে প্রোডাক্ট তিনটে সংখ্যার গুণফল, তিনটে পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 800, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 2:5, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার সাথে যদি 6 যোগ করা হয় এবং তৃতীয় সংখ্যা যদি অপরিবর্তিত থাকে তখন তাদের সংখ্যা তিনটার গুণফল হয় হচ্ছে 3200. ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার, আসল সংখ্যাগুলো বের করতে বলেছে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে স্ক্রিপটিভ ম্যাথ, যেহেতু এটা লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্টস সার্ভিসের 2006 হয়েছিল। তাহলে আমরা এখানে লিখবো যে ধরি সংখ্যা তিনটি এক্স ওয়াই জেড। এখানে হচ্ছে এক্স ওয়াই জেড সকলেই পূর্ণ সংখ্যা, ব্র্যাকেটে লিখে রাখবো এক্স ওয়াই জেড সকলেই পূর্ণ সংখ্যা। এবার বলে দিয়েছে দেখো তিনটে সংখ্যার গুণফল প্রথমে বলছে 800, তাহলে তিনটে সংখ্যার গুণফল এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে 800, এটা ইকুয়েশন 1 আমাদের। এবার বলেছে দেখো বলেছে যে রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বারস ইজ 2:5, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত ইকুয়াল টু 2:5 হলে প্রথম সংখ্যাটি সমান সমান 2a এবং দ্বিতীয় সংখ্যাটি সমান সমান 5a হবে, যেখানে a হলো আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবার বলেছে যে if 6 is added to the both first and second numbers and third number remaining unchanged, মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যার সাথে 6 যোগ করা হয় তাহলে কি হবে? তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার সাথে 6 যোগ করা হলে প্রথম সংখ্যা হবে কত? প্রথম সংখ্যা সমান সমান হবে x প্লাস 6, তাহলে x এর ভ্যালু আমাদের কত ছিল? 2a প্লাস 6 হবে এটা। আর দ্বিতীয় সংখ্যা সমান সমান হবে হচ্ছে y প্লাস 6, y এর ভ্যালু হচ্ছে আমাদের 5a প্লাস 6। এইবার বলেছে নতুন এই 6 যোগ করার পরে তিনটে সংখ্যার গুণফল হয়ে যাবে 3200। তাহলে এখান থেকে লিখতে পারি এখন তিনটি প্রশ্নানুসারে, এখানে লিখব প্রশ্নানুসারে, এখন তিনটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে 3200। তাহলে এখানে কি হবে? x প্লাস 6, আমরা এক্স ধরে করছি, পরে গিয়ে আমরা ভ্যালুটা পুট করবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তাই জন্য আমরা এখন এক্সটা ধরে নিচ্ছি ইন্টু জেড, কারণ ক্যালকুলেশনটা যত সহজ হবে তত আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে হচ্ছে বা এখানে গুণ করে দেবো, গুণ করলে পাবো এক্স ওয়াই জেড প্লাস 6xz প্লাস 6yz প্লাস 36z ইকুয়াল টু 3200। এখন দেখো এখানে xyz এক নম্বর সমীকরণে কত হয়েছিল? 800। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? বা xyz এর ভ্যালু হচ্ছে 800 বসিয়ে দিলাম, বা এখানে 6 কমন নিয়ে নিলাম সবার থেকে, বা এই দুটোর থেকে 6 কমন নিয়ে নিলাম, 6z কমন নিয়ে নিলাম সবার থেকে, সবার থেকে 6z কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে পড়ে থাকবে x প্লাস ওয়াই প্লাস 6, এটা পড়ে থাকবে ভিতরে, ইকুয়াল টু 3200 পড়ে থাকলো। এইবার আমরা এখানে
আচ্ছা এখানে পাশে লিখে দেবো যেহেতু এক্স ওয়াই জেড ইকুয়াল টু 800, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, ঠিক আছে। বা 800টা এদিকে নিয়ে আসছি আমরা, তাহলে এখানে পড়ে থাকলো 6z ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 3200 মাইনাস 800 ইকুয়াল টু, আচ্ছা পরের লাইনে লিখি আমরা এটা, 6z ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 2400। এখন দেখো আমাদের প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা তো এখানে এই বেরিয়েছে, তাহলে তোমরা এখানটা আমরা লিখিনি তখন, ওই জন্য জায়গাটা ফাঁকা রেখেছি বোঝানোর সুবিধার জন্য, তোমরা করার সময় লিখে দেবে। তো এখানে তোমরা লিখবে যে হচ্ছে আচ্ছা এখানে তো লেখাই আছে 2a প্লাস এ, তাহলে হচ্ছে আমরা এখানে জেডের ভ্যালুটা বসাবো। এখানে এক্স ওয়াই জেড সমান সমান যদি 800 হয়, তাহলে আমরা এখানে ভ্যালুগুলো পুট করে দেবো। ভ্যালুগুলো পুট করলে কী পাবো, এক্স ওয়াই জেড ইকুয়াল টু তো 100, তাহলে জেড মানে কি হচ্ছে 100/xy। এখন এক্সের ভ্যালু আমাদের কত দিয়ে দিয়েছে, এক্সের ভ্যালু হচ্ছে 2a আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের 5a, তাহলে হচ্ছে আমরা এখানে মান বসিয়ে দিই, তাহলে জেডের ভ্যালু কত পাবো 100/2a ইন্টু 5a, তাহলে কাটাকুটি করি আমরা, কাটাকুটি করলে এখানে পেয়ে যাবো হচ্ছে 10, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে 10/a² বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে বসিয়ে এইটা বসিয়ে দেবো, বসিয়ে পাই, এটাকে মডিফাই করে নিলাম আমরা, বা 6 ইন্টু, আচ্ছা এদিকে 6 আর এদিকে 2400 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 400, তাহলে এখানে পড়ে থাকলো শুধু জেড, তাহলে জেডের জায়গায় তাহলে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 400। অনেকে যদি বুঝতে না পারে এটা করে দিলাম, তাহলে এখানে হচ্ছে 10/a², জেডের ভ্যালু হচ্ছে 10/a² আর এক্সের ভ্যালু হচ্ছে 2a, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 5a প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 400, বা এ স্কোয়ারটা, আচ্ছা 0 কেটে গেল, উপরে দুটো 0 আছে কেটে গেল, এক্সট্রিমলি সরি, এখানে 800 হবে, এটা হবে 800, এক্সট্রিমলি সরি, এটা কারণ এক্স ওয়াই জেড সমান সমান 800 ছিল, তাহলে এটা 80 হবে, এটা 80 হবে, ঠিক আছে। তাহলে এখানেও কাটছে, এখনও কাটলে হচ্ছে পড়ে থাকছে 5, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, এ স্কোয়ারটা দিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এদিকে দুটো এ যোগ হয়ে গেল, 2a আর 5a যোগ করলে হচ্ছে আমাদের 7a হচ্ছে, 7a প্লাস 6 ইকুয়াল টু 5a²। এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে আসছি আমরা, সবগুলোকে যদি একদিকে নিয়ে চলে আসি আমরা পাবো হচ্ছে 5a² মাইনাস 7a মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এটা হচ্ছে মিডল টার্ম পদ্ধতিতে তোমরা সমাধান করতে পারবে না, তখন আমরা জানি যে যখন দ্বিঘাত সমীকরণকে মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করা যায় না, তখন আমরা কি করি, শ্রীধর আচার্যের সূত্রটা ব্যবহার করি। তাহলে শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করে দ্বিঘাত সমীকরণটা সমাধান করব। তাহলে শ্রীধর আচার্যের সূত্র এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √(b² মাইনাস 4ac/2a) ব্যবহার করে উপরের দ্বিঘাত সমীকরণটি সমাধান করে পাই। তাহলে এখানে বি এর ভ্যালু কত আছে, এর ভ্যালু বের করতে হবে, তাহলে এ সমান সমান কত আসবে দেখা যাক। বি এর ভ্যালু হচ্ছে -7, মাইনাস অফ -7 প্লাস মাইনাস -7 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে √(-4) ইন্টু এর ভ্যালু হচ্ছে 5 আর সি এর ভ্যালু হচ্ছে -6/2a, 2 ইন্টু 5, তাহলে এখানে হচ্ছে কত পাবো 2 ইন্টু 5, তাহলে এর ভ্যালু হচ্ছে 7 প্লাস মাইনাস √(49 প্লাস 120/10, তাহলে হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে 7 প্লাস মাইনাস √(169/10, বা এর ভ্যালু হচ্ছে 7 প্লাস মাইনাস 13/10। এবার আমরা একবার প্লাস ভ্যালু নিয়ে কাজ করবো, একবার মাইনাস ভ্যালু নিয়ে কাজ করবো। তাহলে এর ভ্যালু যখন প্লাস নিলাম তখন এর ভ্যালুটা যখন প্লাস নিলাম, তাহলে 7 প্লাস 10/10, তাহলে কত হচ্ছে, এর ভ্যালু হচ্ছে এটা 13, 7 প্লাস 13
মুছে দিই ঠিক করে করি। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 7 প্লাস 13, প্লাস ভ্যালু নিয়ে কাজ করছি, তাহলে 20/10 কেটে গেল, তাহলে পরে থাকছে কত 2। আবার এর ভ্যালু যখন মাইনাস নিয়ে কাজ করব, তাহলে 7 মাইনাস 13/10 ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 6/10, তাহলে হচ্ছে -0.6। দেখো এখানে দুটো ভ্যালু চলে এসেছে, আমাদের একটা 2 এসেছে, একটা -0.6 এসেছে। এখন দেখো মাথায় রাখতে হবে, আমাদের প্রথমেই বলে দিয়েছিল সংখ্যাগুলো কিন্তু ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা আমরা ধরেই নিয়েছি। তাহলে পূর্ণ সংখ্যা বললে আমরা কখনোই এই 0.6 নিতে পারবো না, অর্থাৎ সবসময় 2 নিতে হবে ভ্যালুটা। পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ করা যাবে, কারণ 0.6-এর সাথে সংখ্যাগুলো গুণ করলে সবসময় যে পূর্ণ সংখ্যা আসবে তা তো নয়, 5 ছাড়া তো শূন্য আসতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমাদের দুইটাই হচ্ছে মান গ্রান্টেড, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে লিখে দেবো আমরা, অতএব যেহেতু এক্স ওয়াই জেড সংখ্যা তিনটি পূর্ণ সংখ্যা, সুতরাং এ ইকুয়াল টু 2 নেব, এই মানটা নেব। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের ভ্যালুগুলোকে বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত বলেছিল, এক্স সমান সমান ছিল 2a, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4x এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু কত হবে 5a, তাহলে হচ্ছে 5 ইন্টু 2 মানে হচ্ছে 10। আর জেড এর ভ্যালু কী ছিল 80/a², জেড এর ভ্যালু দেখো এখানে বের করেছিলাম, জেড এর ভ্যালুটা এই যে 80/a², এই ভ্যালুগুলো পুট করে জেড এর ভ্যালু বের করেছিলাম 80/a²। আর এক্স ওয়াই এর ভ্যালু তো প্রথমে ধরে নিয়েছিলাম 2a আর 5a। তাহলে এইবার আমরা এখানে ভ্যালুগুলো পুট করে দিচ্ছি, তাহলে পাচ্ছি 80/2², তাহলে হচ্ছে 80/4 কেটে গেলে হচ্ছে 20। তাহলে আমাদের তিনটে অঙ্ক পেয়ে গেলাম। তাহলে উত্তর লিখতে হবে, অতএব সংখ্যা তিনটি হলো 4, 10, 20, যেখানে সবকটি পূর্ণ সংখ্যা, যেগুলি পূর্ণ সংখ্যা। এখানে লিখেছি যে যেহেতু এক্স ওয়াই জেড সংখ্যা তিনটি পূর্ণ সংখ্যা, সুতরাং এ ইকুয়াল টু 2 এই মানটি নেব, কারণ 2ও পূর্ণ সংখ্যা। মান এ ইকুয়াল টু 2 নেব কারণ 2 সংখ্যাটিও পূর্ণ সংখ্যা, 2 সংখ্যাটিও পূর্ণ সংখ্যা। আর এখানে লিখে দেবো হচ্ছে এটি পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, এই মানে 0.6 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, এটি পূর্ণ সংখ্যা নয়।